আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা হলো আমরা সকালে ঘুম থেকে উঠে কি করলাম, কিভাবে নাস্তা করলাম, কি নাস্তা করলাম আর কিভাবে সকালে উঠে আমরা ফ্রেশ হলাম। তো যাই হোক, এখন কথা বলবো, আমরা বাঙালিরা কিন্তু ভোজন রসিক, তাই না? এটা কিন্তু অস্বীকার করার কোনো কিছুই নাই, কারণ হচ্ছে আসলেই কিন্তু আমরা বাঙালিরা ভোজন রসিক। বাঙালিরা আমরা আমাদের খাবার নিয়ে কিন্তু খুবই গর্ব করি এবং বিভিন্ন ধরনের খাবার তৈরি করতেও কিন্তু পছন্দ করি আর খেতেও কিন্তু পছন্দ করি, তাই না? বাঙালিরা শুধু খেতেই পছন্দ করে না, তারা খাবার নিয়ে আলোচনা করতেও পছন্দ করে, তাই না? তো যাই হোক, বেশিরভাগই দেখবেন আমাদের খাবারের ব্লগার বা কন্টেন্ট যারা তৈরি করেন, বেশিরভাগই কন্টেন্ট বানায় হচ্ছে আমাদের বাঙালিরা খাবার নিয়ে। তো যাই হোক, নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং খাদ্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেও কিন্তু আমরা বাঙালিরা কিন্তু খুবই এগিয়ে, অনেক এগিয়ে, তাই না? অনেক বেশি আমরা পছন্দ করি। তাই তো ভোজন রসিক বাঙালি এই শব্দটি কিন্তু বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই না? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও কিন্তু উনিও কিন্তু ছিলেন একজন ভোজন রসিক মানুষ। তো সর্বক্ষণ ওনার মুখে কিন্তু লেগে থাকতো কি, পান। পান তো মনে হয় আপনারা অবশ্যই অনেকেই পছন্দ করেন। খাবার শেষ করে পান না খেলে অনেকেরই কিন্তু ভালোই লাগে না, যে খাবারগুলো খেয়ে পান না খেলে আমাদের খাবারের তৃপ্তি মিটলো না। তো যাই হোক, রসে বসে বাঙালি ছিল, আছে, থাকবে, তাই না? বদহজমের তোয়াক্কা না করেই কিন্তু মহা উল্লাসে চলবে আমাদের এই বাঙালির মহাভোজ। আমাদের বাঙালিরা কিন্তু যে কোনো অনুষ্ঠানেই কিন্তু খাবারের আয়োজন করে থাকেন। জন্মদিনের পার্টি থেকে শুরু করে বিয়ে, অন্নপ্রাশন, তারপর হচ্ছে পূজা পার্বণ, যে কোনো অনুষ্ঠানেই খাবারের আয়োজন করা হয়। উৎসবের নতুন নতুন খাবারের আয়োজন করা হয়, যা আমাদের সেই সমস্ত উৎসবের আনন্দকে কিন্তু আরও বাড়িয়ে দেয়, তাই না? বাঙালি সংস্কৃতিতে কিন্তু ভোজন একটি গুরুত্বপূর্ণ অংশ। বাঙালিরা খাবারকে শুধু প্রয়োজনই মনে করেন না, বরং আনন্দের সাথে সেটা গ্রহণ করে নেয়। বিভিন্ন অনুষ্ঠানে, উৎসবে এবং পার্বণে খাবারের আয়োজন করা হয়, যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে কিন্তু আরও ফুটিয়ে তোলে, তাই না? আর হ্যাঁ, বাঙালির খাবারের ভিতরে খুবই উল্লেখযোগ্য প্রাধান্য কিন্তু দেওয়া হয় মাছটাকে, তাই না? মাছের প্রাধান্য বেশি দেখা যায়, বিশেষ করে ইলিশ, রুই, চিংড়ি ইত্যাদি মাছ কিন্তু আমাদের বাঙালিদের কাছে কিন্তু খুবই প্রিয়, তাই না? এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের সবজি, ডাল, মাংস এবং মিষ্টিও বাঙালিদের খাদ্য তালিকায় স্থান করে নিয়েছে। বিভিন্ন অঞ্চলে রান্নার ভিন্নতাও লক্ষ্য করা যায়, যা বাংলার খাবারের বৈচিত্র্যকে আরও কিন্তু সমৃদ্ধ করে তোলে। আর বিভিন্ন অঞ্চলের রান্নার ভিন্নতার কারণেও কিন্তু আমাদের খাবারকে কিন্তু এক এক ধরনের ভিন্ন ভিন্ন স্বাদ কিন্তু আমরা গ্রহণ করতে পারি, যেটা আমাদের কাছে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। ভোজন রসিক বাঙালির কিন্তু একটা সুদীর্ঘ ইতিহাস আছে, যেটা কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে বলাও সম্ভব নয়। মূলত হচ্ছে 18 ও 19 শতক থেকে রসনার পরিতৃপ্তি ঘটাতে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করে আসছে আমাদের এই সমাজের ভদ্রলোক সম্প্রদায়, যার সূচনা কিন্তু হয়েছিল আর্যদের আগমনে। আর এই খাদ্য আমরা যে ভোজন রসিক, এই কথাটা কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে বলা একদমই সম্ভব নয়। আর হচ্ছে এতক্ষণ খাবার নিয়ে কথা বলতে বলতে কিন্তু আমরা ভুলে গেছি আসল কথা, তাই না? সকালে ঘুম থেকে উঠে যে প্রোডাক্টগুলো দিয়ে আমি স্কিন কেয়ার করলাম, এগুলো কিন্তু কোনো পেজ বা ব্র্যান্ডের প্রোডাক্ট না, এটা আমার পরিচিত একটা শপ থেকে নেওয়া। যাই হোক, যেসব আপুরা বা ভাইয়ারা বলবেন যে এগুলোর কোনো প্রয়োজন নেই, তাদের উদ্দেশ্য বলবো, আমাদের স্কিন বয়সের সাথে কিন্তু অনেক ড্যামেজ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আমাদের উচিত আমাদের বয়স আর স্কিন অনুযায়ী নিজেদের বাজেটের মধ্যে একটা স্কিনের কেয়ার করা, তাই না? আর হ্যাঁ, স্কিন কেয়ার কিন্তু হচ্ছে ত্বকের যত্ন, সংক্ষেপে স্কিন কেয়ার
হচ্ছে ত্বককে পরিষ্কার স্বাস্থ্যকর এবং সুন্দর রাখার জন্য যেটা করা হয়। এতক্ষণে আমাদের নাস্তা রেডি হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবার জন্য এই দোয়া রইল। আর হ্যাঁ, আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।